নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়। কি আপনাদের বানাতে ইচ্ছা করছে তো? আর যদি বানাতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমার রেসিপিটা অবশ্যই দেখতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। আজকে বানাতে চলেছি বাদামের একটা রেসিপি। এটা খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায় আর একদম দোকানের মতনই কিন্তু খেতে লাগে। তো তার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা বাদাম। কাঁচা বাদামটাকে কিন্তু অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি। আর দেখবেন বাদামের মধ্যে এরকম খারাপ খারাপ বাদাম থাকে, সেগুলো কিন্তু একটু বেছে ফেলে দিতে হবে। আর বাদামটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এরকম দেখে ফেলে দিচ্ছি। এবার এরকম একটা থালা নিয়েছি, এর মধ্যে বাদামগুলো জলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে আমি তুলে নিচ্ছি। এবার এখানে নিয়েছি আমি কিছু মশলা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি লবণ। এবার এই বাদামের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এখানে নিয়েছি বেসন। এবার এই বাদামের সঙ্গে মশলাগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেবো এরকম করে। এইভাবে কিন্তু খুব ভালো করে মশলাটা একটু বাদামের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে বেসন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার বাদামগুলোকে এইভাবে ভালো করে একটু মাখিয়ে নেব। এরকমভাবে আগে একটু বাদামগুলোকে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ আমি বেসন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। দিয়ে এবার হাত দিয়ে এরকম একটু চেপে চেপে বাদামগুলোকে খুব ভালো করে একটু কোট করে নিতে হবে। এরকম কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে এই জিনিসটা করতে হবে, নাহলে কিন্তু বাদামের গায়ে বেসনের কোটিংটা ভালো করে লাগবে না। আর এই জিনিসটা খুব ভালো করে না করলে বাদামটা কিন্তু পরে খেতে ভালো লাগবে না। ওই জন্য এই জিনিসটা আপনাদের খুব ভালো করে একটু করতে হবে। এইভাবে খুব ভালো করে চেপে চেপে বাদামের গায়ে বেসনগুলোকে মাখিয়ে নিতে হবে। তো এই দেখুন, আর এরকমভাবে করলে দেখুন বাদামগুলো দেখবেন একটু ঝুরঝুরেও তৈরি হয়ে থাকে। তো এখানে আমার বেসনগুলো মাখানো হয়ে গেছে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিচ্ছি। এবার এখানে আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব একটা গরম করবেন না, হালকা গরম হলে অল্প অল্প করে বাদামগুলো হাতে করে নিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে। তো দেখে বুঝতেই পারছেন তেলটা কিন্তু আমি খুব একটা গরম করে নিইনি। আর বাদামগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো রকম কিন্তু নাড়াচাড়া দেবেন না, এটা হয়ে গেলে কিন্তু নিজের থেকেই ভেসে উঠবে। তো আমি এটা বসিয়েছি 1 মিনিট মতো হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে আলতো করে এগুলোকে আমি নাড়িয়ে দিচ্ছি। আর দেখুন এগুলো কিন্তু খুব সহজেই উঠে গেছে। এবার এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই রকম করে বাকি বাদামগুলোকেও ভেজে নিচ্ছি। বাকি বাদামগুলোকেও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে একটু ধৈর্য ধরে এটা ভাজবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এগুলোকে এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এখানে নিয়েছি কারি পাতা। কারি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নেব। নিয়ে ঝাঁঝরির মধ্যে এভাবে দিয়ে কারি পাতাগুলোকে একটু ভেজে নেব। তো আমি এখানে একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে প্রথমে বাদাম ভাজাগুলো ঢেলে দিচ্ছি। আর আওয়াজ শুনে বুঝতে পেরেছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারি পাতাগুলো। এটাকে আরও টেস্ট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এইভাবেও মিশিয়ে খেতে পারেন। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, অন্তত বিকেলে চায়ের সঙ্গে বা বিকেলে হালকা খেতেই আপনারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। এবার একটা চামচের সাহায্যে আমি এটা মিশিয়ে নেব। আর এই সময় যদি আপনাদের মনে হয় যে এই বাদাম পকোড়ার মধ্যে কোনো রকম নুন বা ঝাল কম আছে, সেক্ষেত্রে এখানে আপনারা নুন বা ঝাল অ্যাড করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু সেটা গরম গরম থাকতে অ্যাড করাটাই ভালো মনে হয়। তো আমার আজকের এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নেবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।